আচ্ছা, মোস্ট প্রবাবলি পড়াচ্ছিলাম হচ্ছে চ্যাপ্টার 5 তোমাদের, তাই না? কাজ ক্ষমতা শক্তি, রাইট? এটা পড়াচ্ছিলাম না? এই তোমরা মিউট করো আর কি। ওকে, কাজ ক্ষমতা শক্তি এটা পড়াচ্ছিলাম, তাই না? ওকে, স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ করবো? কোশ্চেন, হ্যাঁ আচ্ছা করো, কোশ্চেন আগে করো। হ্যাঁ স্যার কালকে না একটা নোটিশ দেখেছিলাম, সেটার মধ্যে দেওয়া ছিল যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেখানের মধ্যে ফিজিক্সের ব্যাপারটাও লেখা ছিল। তো আমরা কি ওইটার ভিত্তিতেই করবো? না, আমি তোমার কথা বুঝিনি, অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল মানে? স্যার মানে ওই যে এনসিটিভি থেকে একটা নোটিশ দেখছিলাম কালকে, সেখানের মধ্যে দেয়া ছিল যে ফিজিক্সের আর বাংলার দুটো অ্যাসাইনমেন্ট একসাথে একটা পিডিএফ দেওয়া ছিল। কোথায়? আর অনেকগুলো সাবজেক্টে ছিল, তো ওটার মধ্যে থেকে ফিজিক্স একটা লিংকে দেখছিলাম, ওটা কি টিভির একটা লিংকে দেখছিলাম। আমরা কি স্কুলের কলেজ থেকে প্রোভাইড করছিলাম আমরা? না না স্যার, কলেজের না। ও আচ্ছা, হ্যাঁ সেটাই বলো। হ্যাঁ না স্যার, কলেজের না। মানে এনসিটিভি, সরকারি হবে না। এনসিটিভি থেকে পাইছো? জি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, ওইটা আমাকে একটু দেখাও আর কি, আমি আসলে জানি না। আমি তো বলি কলেজ থেকে কোনো কিছু দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, আর তোমাদের এক্সামের ব্যাপারে নিশ্চয়ই হচ্ছে মনে হয় শুনছো আর কি, তাই না? এক্সামের ব্যাপারে কিছু কিছু তোমাদের বলা হয়েছে আর কি আগে, নোটিশ, কোন নোটিশ পাইছো? স্যার আমরা জাস্ট একটা মেসেজ পাইছিলাম যে এক্সাম হবে, কিন্তু ডিটেইলস কিছুই বলা। আচ্ছা এটা বলি আর কি, এক্সাম হবে তো হবে আর কি তোমাদের এই যে সিলেবাসের উপরে। তোমাদের ফার্স্ট ইয়ারে যে সিলেবাস আমরা দিয়েছিলাম আর কি, ফিজিক্সের কথা বলি আর কি। আমাকে কেউ একজন বলো যে ফিজিক্সে তোমাদের হচ্ছে আমাদের বার্ষিকে কি কি সিলেবাস বাকি আছে বা কয়টা বাকি আছে আমাদের? বার্ষিক পর্যন্ত বা অর্ধবার্ষিকের আমাদের কোনো কিছু বাকি আছে কিনা, কিংবা বার্ষিক পর্যন্ত কোনো কিছু বাকি আছে কিনা, একটু কেউ কি বলতে পারবা? আচ্ছা ওকে, এগুলো নিয়ে আমরা পরে গ্রুপে আলোচনা করব, ঠিক আছে? এটা সমস্যা না। তার আগে আমি যেটা পড়াচ্ছিলাম এই চ্যাপ্টার শেষ করি। এটা আছে, এটা আমি জানি। আর চলতরিতে আমি হচ্ছে এই চ্যাপ্টারের পরে শুরু করব আর কি। ওকে, আমার কথা বুঝছো? রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ তোমার কথা হচ্ছে শুনতেছি না আমি, তোমার কথা শুনলেই ওই তোমার নয়েজ আসতেছে আর কি। কে কথা বলতেছো দেখি? মুবাশিরের কথা আমি শুনতেছি না, তোমার মাইক্রোফোনে মেবি সমস্যা হয়েছে, একটু একটু নয়েজ আসতেছে আর কি। ওকে, সমস্যা না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওকে, তাহলে আমি পড়াচ্ছিলাম কাজ ক্ষমতা শক্তি। তো আমি গতদিন হচ্ছে স্প্রিংয়ের এটা পড়াচ্ছিলাম, তোমার কি বলে, সরি স্প্রিং না, তোমার সরল দোলকের ক্ষেত্রে পড়াচ্ছিলাম, রাইট? সরল দোলকের ক্ষেত্রে তোমার শক্তির সংরক্ষণশীলতা নীতি কিভাবে কাজ করে সেটা পড়াচ্ছিলাম। আমার কথা ক্লিয়ার? এটা পড়াচ্ছিলাম না? তোমার একটা দোলকের ক্ষেত্রে তোমার শক্তির সংরক্ষণশীলতা নীতি তোমার হচ্ছে কিভাবে কাজ করে এটা পড়াচ্ছিলাম কি না? জি। ওকে, তাহলে আই হোপ এইটা তোমাদের সেদিন বুঝছো। তারপরে আজকে একটা আমি ম্যাথ করব আর কি। হ্যাঁ, করে আমি হচ্ছে এই চ্যাপ্টার ক্লোজ করে দেব। আর তোমাদের ল্যাব ক্লাসটা কবে আমাদের সাথে? আগামীকাল না হচ্ছে পরশু? স্যার আগামীকালকে পড়ছি। মানে বুঝিনি, আগামীকাল কি ফিজিক্স ল্যাব না হচ্ছে মানে পরশু দিন? স্যার আগামীকালকে ফিজিক্স ল্যাব। ওকে ঠিক আছে, তাহলে আগামীকালকে ফিজিক্স ল্যাব। তাহলে আমরা ল্যাবেও হচ্ছে ল্যাবের আমরা কী কী করাবো ল্যাব ক্লাসে বলে দেবো। তোমাদের ইয়াকুব স্যার মনে হয় ক্লাসে ল্যাব নিয়ে একটু আলোচনা করছিল কয়েকদিন, তাই না? নাকি দু একদিন করেছিল কি করে নাই? জি স্যার, একদিন করে আলোচনা করে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আজকে একটু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করে ফেলি।
করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিই। এই চ্যাপ্টারে আমাদের আর কিছু করানোর নাই আর কি। হ্যাঁ, তাহলে আমি লিখি কোশ্চেনটা। আমি এই কোশ্চেন কি লিখছিলাম কি না হচ্ছে জানি না। এই কোশ্চেনের মনে একটা পার্ট আমি করাইছিলাম, দেখো তো তোমাদের হচ্ছে মনে করতে পারো কিনা এই কোশ্চেনের একটা পার্ট। এরকম একটা কোশ্চেন করাইছিলাম মনে হয়, তাই না? এ বি সি ডি আমার মনে হয় করাচ্ছে না। এই কোশ্চেনের তোমার হচ্ছে একটা কোশ্চেন করাইছিলাম, তাই না? না, এ বিন্দুতে বেগ নির্ণয় করার কোশ্চেনটা নাকি? এই কোশ্চেনটা মনে হয় করাইছিলাম আমি, তাই না? এটা ছিল হচ্ছে 0.6, তাই না? তো পি বিন্দু ছিল, পিবি ছিল 0.6। ওকে, এই কোশ্চেনে আমি করাই ফেলছিলাম। তাহলে আমাদের হচ্ছে এনার্জি কনজারভেশনের টাইপটাও মানে এই সরল দোলকের ক্ষেত্র শেষ। তো আমি যে টপিকটা একটু বাকি আছে, যেটা আমাদের ল্যাবেও লাগবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে যে তোমার ছোট্ট একটা জিনিস বাকি আছে, এটা একটু বলে তারপরে স্প্রিং বলবো আর কি। ওকে, আমার কথা বুঝছো? স্প্রিংয়ের ব্যাপারটা একটু বলবো, তার আগে আমি ছোট্ট একটা জিনিস বলে দিই। সেটাকে বলি হচ্ছে আমরা কাজ শক্তি উপপাদ্য বা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম আর কি। এটাকে বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ওকে, এগুলো 2 নম্বরের জন্য এই ব্যাখ্যা করতে বলে, বা এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম আর কি, ইংলিশে বলি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে ওকে, তাহলে এখন এই কাজ শক্তি উপপাদ্য আমাকে কি বলে? তাহলে নাম দেখে কি বোঝা যাচ্ছে? এখানে কাজের সাথে শক্তির একটা সম্পর্ক আমাকে দেখাবে, তাই না? ওকে, তাহলে ভেরি গুড। তাহলে এখন আমরা দেখি যে মনে করো একটা বস্তু ইউ আদিবেগে যাচ্ছে আর কি। ওকে, ইউ আদিবেগে যাচ্ছে একটা সার্টেন টাইম পরে, মানে টি সময় পরে আর কি, আমি ধরলাম, বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড। তারপরে সে হচ্ছে এই ইউ বেগে যখন যাচ্ছিল তার উপর তুমি এফ একটা বল প্রয়োগ করছো। ওকে, এখন তখন এফ বল প্রয়োগ করার ফলে তার বেগটা কি হয়েছে? ইউ থেকে পরিবর্তন হয়ে টি টাইম পরে হয়েছে তোমার হচ্ছে ভি, এবং ইন দ্য মিন টাইম এই বস্তুটা তোমার এস দূরত্ব অতিক্রম করছে। আমার এই কথাটা বুঝছো? ওকে, আমি আবার একটু বলি। একটা বস্তু যখন ইউ বেগে যাচ্ছিল তার উপর আমি এফ একটা বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার ফলে টি টাইম পরে তার বেগ চেঞ্জ হয়ে ভি হয়েছে, এবং ইন দ্য মিন টাইম সে এস দূরত্ব অতিক্রম করছে। এখন আমাকে বলো, বস্তুটা যখন আমি নাম দেই, এটা এ এটা বি, এ থেকে এ মিউট করে রাখো একটু কাইন্ডলি। এ থেকে বিতে তুমি যাবা, বস্তুটা গেল আর কি। তাহলে আমার কাজের পরিমাণ কত? ডাব্লু সমান আমরা কি জানি? এফ কস থেটা নাকি? কস থেটা, এটা বলতে হবে আর কি। ওকে, তাহলে দেখো এখানে এফও তোমার এইদিকে, দেখো এসও তোমার একই দিকে, তাই না? তাহলে এখানে থেটার মানটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখানে পাচ্ছ এফ এস কজ আমার 0 ডিগ্রি, তার মানে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর তুমি পাচ্ছ এফ ইন্টু এস, এটা হচ্ছে ডাব্লু, কাজের পরিমাণ। ওকে, এখন আমাকে বলো যে যখন বস্তুর আদিবেগ ইউ ছিল তখন তার গতিশক্তি কত ছিল? বস্তুর ভর যদি মনে করো তোমার এম হয় আর কি। না না, আমি তো আদিবেগের মান 0 বলি নাই। না, আদিবেগের মানে আমি 0 বলি নাই। আমি তো বলি নাই স্থির অবস্থান থেকে। আমি বলছি যে একটা বস্তু ইউ বেগে যাচ্ছিল, তার উপর তুমি এফ একটা বল প্রয়োগ করছো। হ্যাঁ, যেমন ধরো যে এক্সাম্পল দেয়, এটা খুবই কমন একটা মানে ঘটনা। মনে করো স্কুলে তোমরা এই টাইপের দুষ্টমি করছো। মনে করো তুমি দাঁড়ায় আছো, তোমার পাশ দিয়ে একটা ফ্রেন্ড যাচ্ছে, তুমি ধাম করে একটা ধাক্কা দিলে আর কি। হ্যাঁ, সে আর একটু দ্রুত গেল আর কি। ঠিক আছে, এরকম করছো সবাই? কেউ করছো না? করো না? এরকম করছো না? সত্যি কথা বলবো সবাই। এটা অনেকেই করছে আর কি। হ্যাঁ, তো এই যে তখন মনে করো ইউ বেগে যে সে আসতেছিল, এখন তুমি ধাক্কা মারে তার বল প্রয়োগ করে তার বেগটা পরিবর্তন করে ভি করে দিলে আর কি। আমার কথা বুঝছো? তোমার ফ্রেন্ড যে ইউ বেগে এখানে আসতেছিল তাহলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি কত হবে? গতিশক্তির ফর্মুলা কি জানি আমরা? এখানে ভি না তো, এখানে তো ইউ, এখানে আদি বেগ তো ইউ ছিল, ইউ স্কোয়ার। এটা হচ্ছে আদিতে গতি। হ্যাঁ,
তারপরে একটু সার্টেন টি টাইম পরে যখন বেগ তোমার ভি, তখন তখন গতিশক্তি কত হবে? হাফ এম ভি ভি স্কয়ার। এখন হাফ এম ভি এখন এই যে গতিশক্তির আমি পরিবর্তনটা বের করলাম, এখন আমাকে বলো গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার থেকে হাফ এম ভি স্কোয়ার যে পরিবর্তন হইলো আর কি, হ্যাঁ, এটা কেন হইলো? এটা যে বস্তুর উপর যে তুমি কাজ করছো ডাব্লু, এই কাজ তুমি যদি না করতে তাহলে কি এই বস্তুর গতিশক্তির পরিবর্তনটা হইতো? আমার কথা বুঝো ভালো করে আর কি। মানে তুমি যেহেতু কাজ না করতে বস্তুর উপরে, তাহলে কিন্তু বস্তুর গতিশক্তিটা পরিবর্তন হইতো না। তাহলে সে ইউ বেগে যাচ্ছিল, ইউ বেগে যাইতো, তা এখানে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার হলে এখানে গতিশক্তিও হাফ এম ইউ স্কোয়ার হইতো। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। মানে তুমি যদি এই যদি কাজ না করতা বস্তুর উপরে, ডাব্লু পরিমাণ কাজ না করতা, মানে এফ যদি বল প্রয়োগ না করতা, তাহলে তো গতিশক্তি তার পরিবর্তন হওয়ার দরকার ছিল না। সে ইউ বেগে আসতেছিল, ইউ বেগে চলে যাইতো নাকি? তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই যে গতিশক্তির পরিবর্তনটা হয়েছে, এটা কেন হয়েছে? এই বস্তুর উপর তুমি কাজ করছো ডাব্লু পরিমাণ, এই জন্য হয়েছে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে কি লিখতে পারি? লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। ওকে, এখন তুমি নোটেশন ইউজ করতে পারো। আর এটা তোমার কে দ্বারা লেখো, তোমার ই কে লেখার চেয়ে তোমার কে দ্বারা লেখাটা বেটার। ই কে তোমরা 9-10 ইউজ করতে আর কি। ওকে, ই কে 9-10 ইউজ করতে না গতিশক্তি প্রকাশ করতে। জি স্যার। এখন ই কে লেখো না, তোমরা কে লেখো। কেন কে লেখো বলি? তোমার ইন্টারমিডিয়েটের সব বই তোমার কে এটা ফলো করে আর কি, ই কে ফলো করে না। তো তোমরাই কনফিউজড হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? জি। তাহলে এখানে তুমি কে লিখবা? এটা হচ্ছে শেষ গতিশক্তি, লেখো কে টু, এটা হচ্ছে আদি গতিশক্তি কে ওয়ান, এটা তুমি লিখলে ডাব্লু। তাহলে এটাকে কি লিখি আমরা? তোমার শেষেরটা বিয়োগ আগেরটাকে আমরা কি লিখি? পরিবর্তন লিখি না? জি স্যার। তাহলে লিখি হচ্ছে তোমরা ডেল কে লিখবো নাকি? তাহলে এই যে এটা তুমি বের করলাম, এটা হচ্ছে কি বলি আমরা? এটাকে বলি কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, মানে কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক হয়েছে না একটা? জি স্যার। তাহলে এটাকে বলি কাজ শক্তি উপপাদ্য। সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি একটা হচ্ছে ম্যাথ করে ফেলবো এই নিয়মের আর কি। ছোট্ট একটা ম্যাথ করে ফেলবো, এটা বইতে ছিল। ওকে, ঠিক আছে, লেখো। এটা ম্যাথটা হচ্ছে যে তোমার 1 কেজি ভরের একটি বস্তু, 1 কেজি ভরের একটি বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির বেগ 2ms-1 থেকে পরিবর্তিত হয়ে 4ms-1 হলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? আমার কোশ্চেন বুঝছো? আমি বলছি 1 কেজি ভরের একটি বস্তুর উপর 2 নিউটন বল তুমি যখন প্রয়োগ করবা, তখন বস্তুটির বেগ 2ms-1 থেকে পরিবর্তিত হয়ে 4ms-1 হলো। তখন বস্তু কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমি দেখি কি কি দেওয়া আছে। এম এর মান দেওয়া আছে তোমার 1 কেজি, তাই না? তারপরে তোমার এফ এর মান দেওয়া আছে কত? 2 নিউটন। ওকে, আদি বেগ কত দেওয়া আছে? 2ms-1, তাই না? শেষ বেগ কত দেওয়া আছে? 4ms-1। আমাকে বের করতে হবে এস ইকুয়াল হোয়াট। তো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ডেল কে, এটা না?
তাহলে ডাব্লু সমান কি লিখবো, K2 মাইনাস K1 নাকি, মানে হচ্ছে 1/2 mv² মাইনাস 1/2 mu², এটা। আর এফ সমান সমান ডাব্লু সমান সমান লিখবো এফ ইন্টু এস। তাহলে 1/2 m কমন নেব, কত পাবো এটা, v² মাইনাস u², তাই না, এফ ইন্টু এস। তাহলে কত পাচ্ছ, মানগুলো এখন বসাও, সব মান দেওয়া আছে। 1/2 m এর মান 1, v² এর মান হচ্ছে 4² মাইনাস 2², আর এফ এর মান হচ্ছে কত নিউটন, 2 নিউটন নাকি, তাহলে 2s, তাহলে কত হবে 1/2 16 মাইনাস 4, তাহলে এস ইকুয়াল হবে হচ্ছে 1/4, এটা কত 12 নাকি, তাহলে কত মিটার হবে, 3 মিটার। আমার কথা ক্লিয়ার? জি সবাই কি বুঝছো? স্যার। ওকে, তাহলে এখন আসো আমরা যেটা আজকে যেটা শিখে ফেলবো সেটা হচ্ছে স্প্রিং। হ্যাঁ, স্প্রিংয়ের ব্যাপারটা একটু ইম্পর্ট্যান্ট আর কি। সেটা হচ্ছে এখন আমাকে বলো, আমি যখন শুরুতে একটা জিনিস পড়াইছিলাম যে ডাব্লু ইকুয়াল হচ্ছে এফ এস কস থেটা, হ্যাঁ, এই ফর্মুলা যখন কাজের জন্য ইউজ করছি তখন এফটা কি ছিল, এফটা কি মানে তোমার হচ্ছে পরিবর্তনশীল বল ছিল না ধ্রুব বল ছিল, কোনটা? ধ্রুব বল। ধ্রুব বল ছিল, আমি বলে দিয়েছিলাম মেনশন করে, এটা হচ্ছে ধ্রুব বলের জন্য কাজের ফর্মুলা। এখন ধ্রুব বলের জন্য কাজের ফর্মুলা মিনিংটা কি, মিনিং হচ্ছে তোমার এই যে বস্তুর উপর তুমি যখন এফ একটা বল প্রয়োগ করবা তখন বস্তুটা যে টি টাইমে তোমার যে এস দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ, এই প্রতিটা পয়েন্টে তোমার কি হবে, এফ এর মানটা সেম থাকবে। আমার কথা ক্লিয়ার? এফ এর মানটা পরিবর্তন হবে না। এখন এই জন্য আমরা এফটাকে বলতেছিলাম ধ্রুব বল, এবং এই এফ দ্বারা যে কাজ হয়েছিল সেই কাজকে বলতেছিলাম আমরা হচ্ছে ধ্রুব বলের দ্বারা কাজ। ক্লিয়ার? এখন বল তো পরিবর্তনশীল হইতেও পারে, যেমন ধরো যে মানে তোমার পরিবর্তনশীল বল হলে কি হবে, দেখো মনে করো আমি যদি একটা গ্রাফ আঁকাইতে চাই, এদিকে মনে করে এস, এদিকে মনে করে এফ, হ্যাঁ, আমি যদি নিলাম গ্রাফটা নিলাম এরকম আর কি। এই কথা মানে কি, এই কথা মানে দেখো তুমি মনে করো এই পজিশনে বলের মান কত, এতটুকু নাকি, x1 পজিশন ধরলাম, আবার x2 পজিশনে বলের মান কতটুকু, এই যে এতটুকু হবে না? ওকে, তাহলে কি দেখো বলের মানটা কি তুমি দূরত্ব অতিক্রম করতেছো, বলের মানটা কমতেছে বাড়তেছে, এরকম হচ্ছে না? আমার কথা বুঝছো? তাহলে যখন বলের মানটা তোমার দূরত্বের সাথে তোমার কম বেশি হবে, হ্যাঁ, মানে তোমার প্রতি মোমেন্টে চেঞ্জ হবে, তখন সেই বলটাকে বলি আমরা পরিবর্তনশীল বল। কি বল বলি? পরিবর্তনশীল বল। এখন তোমরা পরিবর্তনশীল বল দ্বারা কাজের ফর্মুলা কি, এটা আমি লিখে দিয়েছিলাম, তারপরে একটু রিভিউ করি আমি। যে মনে করো একটা বল কাজ করছে বস্তুর উপরে, সেই বলটা পরিবর্তনশীল এবং তোমার প্রতি মোমেন্টে এই গ্রাফটা মিনিং কি দেখো, তোমার পজিশন পরিবর্তন করবা, বলের মানটা বাড়তে 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 সর্বোচ্চ হবে, আবার তোমার কমে কমে কি নিচে নামবে। ক্লিয়ার? না আবার কমবে আর কি। এখন মনে করো তুমি বস্তুর প্রথমে ছিল x1 দূরত্বে ছিল, হ্যাঁ, পরে সেই দূরত্বে গেছে x2 দূরত্বে গেছে, কত দূরত্বে গেছে, x2। এখন এই যে কাজের পরিমাণটা কীভাবে বের করব, আমি একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, না লিখলে আবার মনে না থাকলে আবার বলি। এই ক্ষেত্রে কাজের পরিমাণ হচ্ছে বের করছিলাম হচ্ছে তোমার এই আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের ভেতরে এফটাকে তোমার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, সরি হ্যাঁ যোগজীকরণ করব আর কি। আমার কথা বুঝছো? তোমরা এই যোগজীকরণ কি শিখে আসছো, এই যে যোগজীকরণটা? আচ্ছা, কলেজে এখনো পড়ায়নি, সো তার মানে এটা তোমরা ভুলে যাও, তাহলে এটা ফরগেট দিস। ওকে, কলেজে যখন তোমার যোগজীকরণ পড়বে তখন আমি আরও ক্লিয়ার করবো। আপাতত ফর্মুলাটা দেখে রাখো যে এইভাবে তোমাকে করতে হয় আর কি। ক্লিয়ার? এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবে না। এখন যে কাজটা করবো আর কি সেটা হচ্ছে যে দেখো স্প্রিং তো তোমরা সবাই দেখছো আর কি। ওকে, স্প্রিংটা সবাই দেখছো, কারণটা হচ্ছে যে স্প্রিং বা রাবার এই টাইপের যে বস্তুর প্রপার্টি। এখন স্প্রিংয়ের প্রপার্টি কি? স্প্রিংয়ের প্রপার্টি হচ্ছে তুমি যখন স্প্রিংকে লম্বা করবা
করে ছেড়ে দিলে কি হবে, আবার আগের জায়গায় চলে আসবে না? বলো তো। হ্যাঁ স্যার। আবার অথবা তোমরা যে মাথায় এই যে রাবার ব্যান্ড ইউজ করো আর কি, হ্যাঁ, এগুলো তোমার টেনে ছেড়ে দিলে কি আগের জায়গায় ফিরে আসে না? জি স্যার। এখন এই যে তুমি এই টাইপের যে বস্তুগুলো আর কি, যেগুলো তুমি টেনে ছেড়ে দিলে আবার আগের জায়গায় ব্যাক করবে, মানে আগের পজিশনে ব্যাক করবে, এই এই টাইপের বস্তুগুলোকে বলা হয় তোমার ইলাস্টিক বস্তু বা হচ্ছে স্থিতিস্থাপক বস্তু আর কি। ওকে, এবং এই যে বস্তু ধর্মটা, যে ধর্মের জন্য সে আগের জায়গায় ফিরে আসবে, এই ধর্মের নাম হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আমার কথা বুঝছো? স্থিতিস্থাপকতা। ওকে, আমার কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এখন আমি একটা স্প্রিং নিলাম, হ্যাঁ, স্প্রিংয়ের এক মাথা এখানে বেঁধে রাখছি। ওকে, এবং আরেক মাথায় একটা এম ভরের বস্তু রাখছি। কি রাখছি? ওকে, আমার কথা ভালো করে বুঝো। এক মাথা তোমার এই ওয়ালের সাথে লাগানো, আরেক মাথার সাথে আমি এম ভরের একটা বস্তু আমি এখানে লাগাই রাখছি। ওকে, এখন তুমি যদি এই বস্তুকে একটু টেনে, হ্যাঁ, তুমি যদি টেনে তুমি এইখানে নিয়ে আসো, মনে করো, হ্যাঁ, তুমি একটা ফোর্স প্রয়োগ করলে এদিকে, এফ একটা বল প্রয়োগ করলা, করে তুমি নিয়ে আসলা এইখানে, মানে তুমি এটা ও বিন্দু নাম দাও, তুমি এ বিন্দুতে নিয়ে আসলা, তখন চিত্রটা কেমন হবে? যে বস্তুটা এখানে, স্প্রিংটা একটু প্রসারিত হয়ে যাবে না? হবে কি হবে না বলো? যখন বস্তুটাকে আমি এইখানে নিয়ে আসবো, মানে এখান থেকে এখানে আসবো। এখন স্প্রিংয়ের বৈশিষ্ট্য কি? স্প্রিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যখন এফ একটা বল প্রয়োগ করবে এদিকে, স্প্রিং হচ্ছে যেখানে ছিল, মানে যে বরাবর ছিল, যেখানে স্থির ছিল সে, সেই বরাবর একটা বল দিবে সে। এটাকে বলি স্প্রিং ফোর্স। কি ফোর্স বলি? স্প্রিং বল। আমার কথা ক্লিয়ার কি না? স্যার আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, আরেকবার বলা যাবে, অবশ্যই বলা যাবে। সেটা হচ্ছে তুমি, আমি কি বলছি, নর্মাল কমন সেন্স বা কমন সেন্স দিয়ে চিন্তা করে, তুমি যখন একটা স্প্রিংকে টেনে এখানে নিয়ে আসবা, হ্যাঁ, মনে করো এই যে এই চিত্রটা, মানে এটা, এই চিত্রটা হচ্ছে এটা আর কি, অ্যাকচুয়ালি যখন এখানে নিয়ে আসবা এই বিন্দুতে, তখন স্প্রিংটা প্রসারিত হবে না? জি স্যার। ওকে, প্রসারিত হবে। এখন মনে করো স্প্রিংয়ের বৈশিষ্ট্য কি? তুমি যখন স্প্রিংকে টেনে টেনে নিয়ে যাবে কোনো জায়গায়, ছেড়ে দিলে সে আগের জায়গায় সে ব্যাক করতে চাইবে না? জি স্যার। তাহলে তাহলে আগের জায়গায় এখানে হচ্ছে কেন ব্যাক করবে? অবশ্যই স্প্রিং হচ্ছে কোনো একটা বল তাকে এই দিকে আগের জায়গার দিকে নিয়ে আসবে, নাকি নাকি আসবে না? নিয়ে আসবে। নিয়ে আসবে। এটাই বলছে, যে বল দ্বারা স্প্রিং নিজে, যে বল দ্বারা তাকে নিজের জায়গায় নিয়ে আসে সেটাকে বলি স্প্রিং বল। সেটা হবে সব সময় যেখানে স্প্রিংটা তোমার কি ছিল, স্থির ছিল, সেই বরাবর আর কি, সেখানে নিয়ে আসতে চাইবে। আমার কথা বুঝছো? এটা হচ্ছে স্প্রিং বল। এই বলটা কি কাজ করবে? তুমি যখন হচ্ছে, ওয়েলকাম, তুমি যখন বস্তুকে তুমি টেনে, স্প্রিংকে টেনে নেবা, তখন ওই এই বলটা কি করবে? সেটাকে আগের জায়গায় ফিরে আনতে চাইবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। তুমি সিমিলারলি যখন হচ্ছে যে যখন তুমি প্রসারিত না করে তুমি সংকুচিত করবে, হ্যাঁ, মনে করো এখন স্প্রিংকে তুমি এদিকে ধাক্কা দিছো, এদিকে একটা বল প্রয়োগ করে তুমি ধাক্কা দিয়ে মনে করো এখানে নিয়ে আসছো, তাহলে স্প্রিংটা কি সংকুচিত হয়ে যাবে না? হবে কি হবে না বলো? মনে করো এটা বি পজিশন, হ্যাঁ, তুমি এদিকে একটা বল প্রয়োগ করছো, তাহলে এখন স্প্রিং কি করবে? স্প্রিংটা হচ্ছে সে আবার কি করবে? এই ও বিন্দুতে ফিরে যাইতে চাইবে না? জি স্যার। তাহলে সে এইদিকে যাবে। তাহলে এখন স্প্রিং ফোর্সটা কোন দিকে? এই বরাবর না? এই বরাবর না? স্যার। ক্লিয়ার? তাহলে আমরা স্প্রিং ফোর্সের প্রপার্টি শিখে ফেললাম। এখানে আরেকটা জিনিস আমরা এখন যেটা শিখে ফেলবো সেটা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা স্প্রিংয়ের একটা তোমার স্প্রিং ধ্রুবক নামে একটা বৈশিষ্ট্য থাকে, মানে এখানে একটা রাশি এখানে আমরা বলি আর কি ফিজিক্সে। স্প্রিং ধ্রুবকটা হচ্ছে, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো নর্মালি, যে এই যে স্প্রিং বলটা, মনে করো তুমি এই যে এফএসটা যেটা স্প্রিং যেটা দিবে আর কি, হ্যাঁ, তুমি না, স্প্রিং যেটা দিবে,
তুমি যত বেশি দূরে যাবা এই বলের মানটা তত বেশি হবে না? কমন সেন্স কি বলে? তুমি যত বেশি টেনে নিয়ে যাবা স্প্রিংটা তত জোরে তোমার নিজের দিকে হচ্ছে নিজে আগের জায়গায় ব্যাক করতে চাইবে না বল প্রয়োগ করে। জি স্যার। তাহলে এই যে এফ এর মানটা হচ্ছে তোমার, দেখো এই কার সমানুপাতিক হবে তোমার, দেখো এক্স এর সমানুপাতিক হবে না? মানে তুমি এক্স যত বাড়াবা আর কি স্প্রিং বলটার মান তত বেশি হবে আর কি। আমার এই কথা বুঝছো কিনা? জি স্যার। ওকে, তাহলে দেখো তো এই যে তোমার এফ এর মানটা পজিশনের উপর নির্ভর করতেছে, হ্যাঁ? তাহলে আমি যদি স্প্রিং বল দ্বারা কাজের মানটা বের করি, তাহলে এই কাজের মানটা কি ওই যে এফ এস কস থিটা দ্বারা লিখতে পারবো? পারবো কি পারবো না বলো? একটু চিন্তা করে বইলো আর কি। আমার কোশ্চেনটা ভালো করে বুঝো। আমি স্প্রিং বল দ্বারা কাজের মানটা কি আমি হচ্ছে এইভাবে লিখতে পারবো? এখানে এ ফর্মুলা দিয়ে লিখতে পারবো? না স্যার। কেন পারবো না? বলতো যে আর এখানে কোন নাই। গুড, ভেরি গুড। বলতে এখানে হচ্ছে তোমার, তুমি কি বলছো কোণের কথা? না, আমি ওটা বলি নাই। এটা হচ্ছে দেখো এই বলের মানটা কিন্তু তোমার এই এক্স পরিবর্তন হলে পরিবর্তন হচ্ছে আর কি। তা এই বলটা ধ্রুব বল না, এফএসটা কি বল না? এটা বুঝে ভালো করে, এটা ধ্রুব বল না। এটা কি ধ্রুব বল? না স্যার। কারণ কি দেখো তুমি এক্স এর মানটা পরিবর্তন করতেছো আর কি বিভিন্ন পয়েন্টে, এফ এর মানটা তোমার কি বেড়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে কি এটা ধ্রুব বল হবে? না হবে না। তাহলে আমি এইভাবে বের করতে পারবো না। এখন এই যে সমানুপাতিক আমি এবং আরেকটা জিনিস দেখো এখানে মাইনাস দিতে হবে না? জি স্যার। কেন মাইনাস দেবো বলো তো? বিপরীত দিকে ক্রিয়া করে। গুড, ভেরি গুড, সবটা বিপরীত দিকে করে। গুড, ভেরি গুড। তাহলে এখন আমি লিখবো এফ এফ এস লিখবো হচ্ছে মাইনাস একটা ধ্রুবক দিতে পারবো না, সমান সমান সাইন লিখলে জি স্যার। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলি হচ্ছে আমরা স্প্রিং ধ্রুবক, ওকে, বা স্প্রিং কনস্ট্যান্ট, ওকে। তাহলে এটাকে বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক আর কি। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের সংজ্ঞা তুমি কি দিবা? এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এটা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে কে কে তাহলে কত হবে? মাইনাস এফ এস বাই এক্স, এটা হবে না? বলো তো। জি। তাহলে তুমি সংজ্ঞা কিভাবে দিবা আমাকে একটু বলো, এক্সপ্লেন করো। মানে তখন আমি একটা সংজ্ঞা দেওয়ার নিয়ম শিখাইছিলাম আর কি, নিচেরটাকে ওয়ান ধরতে হয় আর কি। এখন তুমি সংজ্ঞা কিভাবে দেবা একটু বলবা? কেউ বলতে পারবা? কেউ কি একটু চিন্তা মাথা খাটায় বলো তো সংজ্ঞাটা কিভাবে দিবা, কে সংজ্ঞাটা? ওকে, আমি বলে দিচ্ছি সেটা। মিটার সরণ ঘটলে তার বিপরীত দিকে। হ্যাঁ, কাছাকাছি আর কি। এক্স মিটার না, আমি বলি যে মানে সেটা হচ্ছে হ্যাঁ 1 মিটার সরণ যদি তুমি স্প্রিংকে 1 মিটার সরাও আর কি, স্প্রিং বিপরীত দিকে যে পরিমাণ বল দিবে সেটাকে বলবো স্প্রিং ধ্রুবক আর কি। হ্যাঁ 1 মিটার সরাইলে। এখন মনে করো একটা তাহলে এই কে এর একক কী হবে? এটা এফ এর একক কি নিউটন না? আর এক্স এর একক মিটার, তাহলে এম এন টু দি পাওয়ার -1 হবে না? এন এম টু দি পাওয়ার -1। জি স্যার। এখন যদি বলি কোনো একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, বলি কোনো একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যদি আমি বলি 10 এন এম টু দি পাওয়ার -1, এই কথার মিনিং কি? এটার মানেটা কি? এটা পরীক্ষা আসে 1 নম্বর। সরণ ঘটলে 10 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে কাছাকাছি গেছে। হ্যাঁ, তুমি যদি হচ্ছে 1 মিটার স্প্রিংকে টেনে মানে মানে তার সরণ ঘটাও আর কি, তাহলে স্প্রিং তার গতির বিপরীত দিকে 10 নিউটন বল প্রয়োগ করবে। আমার কথা ক্লিয়ার?
ওকে, সবার কি ক্লিয়ার কিনা? স্যার গতি বিপরীত দিকে কেন? এই যে তুমি এখন দেখো, তুমি যদি একে একে নিয়ে যাও, স্প্রিংকে এদিকে নিয়ে যাও পজিশন, তাহলে বলটা কোন দিকে হচ্ছে? এদিকে না? হচ্ছে কিনা বলো? সবাই এটা বুঝছো কিনা বলো, যে তুমি যখন এই স্প্রিংটাকে সামনের দিকে নেবা, স্প্রিংটা কোন দিকে বল দিবে? বিপরীত দিকে বল দিবে না? কি না বুঝে কিন্তু বললো না, আবার বুঝলে বলো আর কি। স্যার ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমরা দুটা জিনিস আমাকে বলো, যে একটা স্প্রিং দিলাম যার স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার, আরেকটা দিলাম হচ্ছে 100 নিউটন পার মিটার। তাহলে কোন স্প্রিংকে তোমার টেনে লম্বা করা কঠিন আমাকে বলো তো? একশো নিউটন। নিউটন পার মিটার কেন, একটু ব্যাখ্যা করে বলো। এফ আর এক্স তো সমানুপাতিক, এফ যদি বেশি হয় তাহলে এক্স এও তো বেশি হবে। না, ওইটা তো একটা রিজন আছে আর কি। তো এটার মিনিং কি? আচ্ছা, এটার মিনিং হচ্ছে তুমি যখন 1 মিটার সরাবা তখন তোমার উল্টা দিকে বল প্রয়োগ করবে স্প্রিংটা 10 নিউটন, নাকি? এই প্রথমটার মিনিং। দ্বিতীয়টার মিনিং কি? তুমি যখন 1 মিটার সরাবা তখন উল্টা দিকে কত বল প্রয়োগ করবে? 100 নিউটন, নাকি? এটা না? 100 নিউটন। তাহলে এখন মানে কোন স্প্রিংকে তোমার টেনে লম্বা করা তোমার কঠিন আর কি, যেটা 100 নিউটন পার মিটার। ওকে, এইগুলো একটু মাথায় রাখতে হয়। এগুলো এমসিকিউতে এভাবে আসে, এগুলো এভাবে এমসিকিউ আসলে আবার তোমরা আবার ঘাবড়ায় যাও না আর কি। হ্যাঁ, মানে কোশ্চিন হবে হচ্ছে ক্রিয়েটিভ টাইপের আর কি। আমার কথা ক্লিয়ার? ওকে, আর স্প্রিংয়ের বাদ বাকি যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, স্প্রিংয়ের একটু জিনিস বাকি আছে, স্প্রিংয়ের দ্বারা কাজ, সেটা আমরা প্র্যাকটিক্যালে আমরা করাবো আর কি। হ্যাঁ, তোমার স্প্রিংয়ের তোমাদের 3টা প্র্যাকটিক্যাল আছে। ওকে, তো ওইটাতে করাবো। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আর নেক্সট দিন হচ্ছে আমি হয়তো বা আরও ক্রিয়েটিভ কোশ্চেন শুরু করব, এই করাবো, অথবা নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার আমি শুরু করব চলতরিৎ। ওকে, কি শুরু করব? চলতরিৎ। ওকে, আর এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে একটু জানাবো আর কি। আমি ক্রিয়েটিভ কোশ্চেনগুলো অনেকগুলো করাইছি, অনেকদিন ধরে চ্যাপ্টার করাচ্ছি, আর তোমরা বাদ বাকিগুলো একটু করে ফেলে হচ্ছে আমাকে জানাও, স্যার কোনটা না পারলে আমাকে জানাও। ওকে। ওকে স্যার।